নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকে দীপাবলি ছিল, আজকে দীপাবলি, ছোটি দীপাবলি, কালী পুজো ছিল। তো সকালবেলা উঠে দেখো চা ছিল, আর এই যে দুনিয়ার সব মন্দির থেকে প্রসাদ দিয়ে গেছে। এই যে পুজো বসে আছে বোমের ভয়ে, একটা খাবো। প্রচণ্ড শরীরটা ভালো নেই, একদম উপোস করলে আমার একদম শরীর ভালো থাকে না, কিন্তু উপোস তো করতেই হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, কি করি কি না করি। ওকে, আস্তে আস্তে সব পুজো পার্বণ সব শেষ হয়ে গেল। এবারে যা যত যেদিক থেকে বেরিয়েছে সেগুলোকে গোছানোর পালা। কালকে এই যে সাজিয়েছিলাম, এই যে তোমাদেরকে ভিডিওতে দেখালাম, দেখো সাজিয়েছিলাম পুরো ঘর। সাজাতে কতক্ষণ সময় লাগে। এবারে এগুলোকে যদি না গোছায় তাহলে এই ফ্ল্যাটে এইদিকে ছড়িয়ে থাকবে, ওই দিকে ছড়িয়ে থাকবে। এখন এই দুনিয়া আমাকে তুলে তুলে ফেলতে হবে। আর প্রদীপ তো সব জায়গায় ফেলতেও পারবো না, তেল হয়ে যাবে। তো আমি ওই কি করি বলো তো, এই যে আমার একটা ঠাকুরের ইয়ে আছে, দেখবে এটা হচ্ছে ঠাকুরের কচরার ডিব্বা। দুনিয়ার তোমার ওই প্রদীপগুলোকে তুলে তুলে এবারে ফেলবো। দাঁড়াও, আমি ফেলি, তোমাদের সামনে আসছি কথা বলছি। এখানে যে বালতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ঠাকুর ঘরের বালতি। মানে এখানে কোনো রান্নাঘরের সবজি বা অন্য কোনো যাবতীয় জিনিস কিন্তু এখানে রাখা হয় না। তো এইগুলোকে ভালো করে গুছিয়ে তারপরে এই রঙ্গোলির যে আবিরগুলো আছে যদি গুছিয়ে না তুলে দিই, পুরো ঘর পুরো কালার হয়ে যাবে। তো প্রদীপগুলোকে তেল শুদ্ধ একটা ছোট্ট বালতিতে তুললাম, যাতে করে আমার পুরো ঘর তেল তেল না হয়ে যায়। নাহলে সর্বণীকে দিলে সর্বণী এমন চারদিকে ছড়াবে যে পুরো ঘর তেল তেল হয়ে যাবে। এমনিতেই দেখবে প্রদীপ যেখানে জ্বালানো হয় সেই জায়গাগুলো একটু একটু তেল তেলে তো হয়ই। তাই আস্তে আস্তে এগুলোকে তুলে আমি দিয়ে দিলাম। আমার এই রঙের আবিরগুলো যেগুলো দিয়ে রঙ্গোলি বানানো হয়, ছোট ছোট কোটোতে ঢালা থাকে। তো সেগুলোকেও তুলে এবারে ফেলে দেবো ভাবছি, কারণ এইগুলো দিয়ে আর রঙ্গোলি বানানো যাবে না, মিক্স হয়ে যাবে, দিয়ে একটা উদ্ভট কালারের সৃষ্টি হবে। তো এইগুলোকে এবারে ফেলে দেবো। সামনে বছর আবার হোলির সময়ে বা দীপাবলির সময়ে আবার নতুন রং নিয়ে আসবো। যত দুনিয়াতে যত পুজো হোক, আজা হোক, যাই হোক, আমার রান্না ছাড়া জানো তো সময়, মানে রান্না আমার করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো একটুখানি ওই চিকেন দিয়ে একটু স্টু করে দিচ্ছি, কারণ ওই বুজু খাচ্ছে না। বুজু দুদিন হয়ে গেছে, ঘরে নিরামিষ হলেই বুজু দুঃখ হয়ে যায়, খাওয়া দাওয়া কিচ্ছু খাচ্ছে না। তো ভাবলাম একটুখানি চিকেন আছে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, পেঁপে, আর তারপর একটু গাজর সব কিছু দিয়ে একটু চিকেনটাকে নেড়ে চেড়ে সিটি মেরে দিই। ও বাবারও খাওয়া হবে। ও বাবা তো আবার এখন একটু জিম করছে, আমাদের টিকে বাবু, এটা তো তোমাদের এতদিনে জানা হয়ে গেছে। তো সব কিছু দিয়ে একটুখানি কুকারের চিকেন হবে, যাতে করে তোমার খেতে পারে ওরা। বুঝুকে এবেলা দেবো, এবেলা আমাদের মন্দিরে খাওয়া দাওয়া, তো ওকে দেবো। আর বাকি থাকবে, আমি এইটা চাপিয়ে দিয়ে গিয়ে চান করবো, চান করে পুজো করবো, পুজো করে একটুখানি মন্দিরে যাবো। তো ওদিকে উঠে বকতে শুরু করেছে, ওর বোধহয় আজকে অফিস আছে। চলো আমি এগুলোকে চাপিয়ে দিয়ে আবার আসছি।
সামনে যে পুজোটা হয়েছে ওখানে দধিকর্মা হচ্ছে, যাবো প্রসাদ খাবো, তারপরে খাবার খাবো। আমাদের ওখানে আছে খাওয়া খাওয়া। বিশাল খাওয়া হয়ে গেল, ওইখানে আমাদের খাওয়া দাওয়া, ওইখানে প্রসাদ খাবো, পুজো হবে। এ মায়া, পুজো হয়ে গেল, দেখো দেখেছি তোমাদেরকে দেখাইনি, দেখো বাবা তুমি আবার শাড়ি পরোনি, কি বলছো? ঘরে রান্না করে আমি মন্দিরে চলে এসেছি। আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তোমরা তো দেখলেই। আমি টিকের জন্য আর পুজোর জন্য একটুখানি তরকারি করে দিয়ে এলাম। আমি আর তনু এখানে খাবো। আর এখানটা মিউট করে রেখেছি কারণ প্যান্ডেলে খুব গান বাজছিল। এখনই দধিকর্মা হবে, দধিকর্মা হয়ে গিয়ে যাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে তারপরে ঠাকুর বিসর্জন হবে। তো এখানে বসে একটুখানি আড্ডা মেরে নিলাম, আড্ডা মারলাম। মারার পরে তনুকে ফোন করব। তনুর আসলে অফিসে কিছু কাজ আছে, তো বললো যে মা তুমি যাও, তারপরে আমি যাচ্ছি। আর এই দেখো ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই পুজো করে এক্ষুনি চলে যাবে। সত্যি করে বিসর্জনের দিন মায়ের মুখটা যেন মনে হয় কাঁদো কাঁদো বলো। আমারই যেন মনে হয় সবসময় যে ঠাকুর যেন কেঁদে ফেলবে, আমাদের ছেড়ে যেতে চায় না। আর এই বিসর্জনের দিনটা কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়, দেখবে কেন যেন না মনে হয় যে মায়ের মুখটা একটু দুঃখ দুঃখ, হয়তো আমাদের মনটা এরকম লাগে বলে মনে হয়। আর এই দেখো তনু চলে এসছে, তনু খাওয়া দাওয়া, তনু খাচ্ছে, আমিও খাচ্ছি। এক হাতে ক্যামেরাটা নিয়ে যেটুকু পারলাম তোমাদের দেখালাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।